নমস্কার, আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি তালের সপ্তপুরি পিঠা। ক্ষীরের পুর দিয়ে বানাচ্ছি আজকে তালের সপ্তপুরি পিঠা। খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই পিঠে বানানোর জন্য যে পুরটা বানাচ্ছি সেই পুরটা কিন্তু খুব অল্প সময়ে এবং অল্প দুধ দিয়ে আপনারা অনেকটা পরিমাণে ক্ষীরের পুর বানিয়ে নিতে পারবেন। আর এই পুরটা আপনারা যে কোনো পিঠা বানানোর জন্য কিন্তু এই পুরটা ব্যবহার করতে পারবেন। আর দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু অমৃত স্বাদের হয়। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি 500 ml দুধ। দুধটাকে ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি, দুধটা যতক্ষণ না ফুটে উঠছে। এই সময় দুধটাকে ঘন করার দরকার নেই, দুধটা একবার ভালো করে ফুটিয়ে নিলেই হবে। এরপর আধ ঘন্টা আগে আমি 2 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকে ভালো করে বেটে নিয়েছি, তারপর চাল বাটাটাকে নর্মাল জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। চালটা যদি ঘন করে বাটা থাকে আর সেটা যদি দুধের মধ্যে মেশানো হয়, দুধে দেওয়ার সাথে সাথে দলা বেঁধে যাবে। তাই চাল বাটাটাকে ভালো করে জলের সাথে পাতলা করে গুলে দুধে মিশিয়েছি। তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম, আর দুধে চাল বাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। চাল বাটাটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে গুড়। মিষ্টির জন্য আমি এখানে গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, তবে গুড় দিলে কালারটাও ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। এরপর গুড় দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। এই সময় গুড়টা দিয়েও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে পুরটাকে বানিয়ে নেব। মাত্র 500 ml দুধ দিয়ে আমি এখানে ক্ষীরের পুরটা বানাচ্ছি। তবে এই 500 ml দুধ দিয়ে শুধু দুধ জাল করে যদি পুর বানাতাম তাহলে অল্প একটুখানি ক্ষীর হতো। তবে এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে যদি এভাবে ক্ষীরের পুরটা বানানো হয়, খেতেও ভীষণ ভালো হয়, আর পরিমাণেও কিন্তু অনেকটা হয়ে যায়, আর বানাতেও কিন্তু সময় একদম কম লাগে। খুব কম সময়ে কিন্তু পুরটা রেডি হয়ে যায়। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নিচ্ছি, আর এই সময় কিন্তু খুব ফোটে, এই সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে আবার হাতে ছিটে লাগবে। তো দেখুন অনবরত নাড়াচাড়া করে নিয়েছি, এই সময় কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন নামানোর আগে এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আমি খোসা শুদ্ধই দিচ্ছি, আপনারা চাইলে শুধুমাত্র দানাগুলো থেতো করে দিতে পারেন। আমি খোসা শুদ্ধ দিলাম, পরে খোসাগুলো তুলে ফেলে নেব। এরপর দেখুন খুব ভালো করে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে রেডি করে নিয়েছি। এখন কিন্তু পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এর থেকে আর ঘন করবো না, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এরপর আমি গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি আটার ডোটাকে মেখে নেব। নিয়েছি এখানে আটা, স্বাদ মতো অল্প একটু লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তালের পাল্প। ডোটাকে মাখার জন্য যতটুকু তালের পাল্প লাগবে সেই বুঝে নিয়ে নিলাম। আর দিয়েছি একটুখানি আখের গুড়। গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যেতে পারে, তবে আমি গুড় দিয়েছি। এরপর দেখুন ভালো করে মেখে নিয়েছি। আর কিন্তু দেখুন খুব বেশি জল লাগবে না, প্রায় ডোটা মাখা হয়ে গেছে। একটু শক্ত লাগছে, ওই জন্য হাতে একটুখানি জলের ছিটে দিয়ে ডোটাকে একটু নরম করে মেখে নিচ্ছি। দেখুন ভালো করে নরম করে ডোটাকে মেখে নিয়েছি। এরপর অল্প একটুখানি সাদা তেল ভালো দিয়ে আবারও একবার ভালো করে একটুখানি থেসে থেসে মেখে নেব। খুব বেশি মনের কিন্তু দরকার নেই, আটা দিয়ে বানাচ্ছি, এমনি খুব নরম হবে। তারপর এর মধ্যে ক্ষীরে পুর দেওয়া হবে, এমনিতেই পিঠেগুলো ভীষণ নরম হয়। তো সাদা তেল দিয়ে আরেকবার একটু ভালো করে মেখে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। এরপর আধ ঘন্টা পর এভাবে করে লুচির আকারে কেটে নিয়েছি, যেভাবে লুচি বেলি সেভাবেই। তারপর দেখুন একটা ছোট বাটি দিয়ে এভাবে কেটে নিলাম, যাতে চারিদিক ভালো করে সমান হয়ে যায়, তাতে পিঠের শেপগুলো দেওয়ার পর দেখতে বেশ ভালো লাগবে। দেখুন এভাবে করে কেটে নিলাম। এই একইভাবে আমি দুটো লুচি একইভাবে রেডি করে নিয়েছি। তারপর মাঝখানে যে পুরটা রেডি করে দিয়েছিলাম সেই পুরটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর পুরটাকে মাঝখানে এভাবে দিয়ে তার উপরে আর একটা লুচি এভাবে ঢাকা দিয়ে এভাবে করে দেখুন পিঠের শেপ দিয়ে নিচ্ছি। মুখটাকে ভালোভাবে আটকে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। এরপর দেখুন এইভাবে করে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। দেখুন একটা সপ্তপুরি পিঠা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আরও একটা ডিজাইন বানাচ্ছি। একইভাবে একটা লুচি এভাবে করে গোল করে কেটে নিয়ে তারপর কিছুটা পুর দিয়ে এটাকে এভাবে ফোল্ড করে নিলাম। তারপর মুখটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে। তারপর এইভাবে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আরও একটা ডিজাইনের পিঠে। এরপর আমি কয়েকটা পিঠে এভাবে করে ছাঁচ দিয়ে বানাচ্ছি। ছাঁচ ছাড়াও আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে নিলেও হবে, তবে এইভাবে আমার কাছে ছাঁচটা ছিল, ওই জন্য আমি এভাবে করে ছাঁচ দিয়ে বানিয়ে নিচ্ছি। পিঠার ডিজাইন দেওয়ার সময় কিন্তু মুখগুলো খুব ভালোভাবে আটকে নিতে হবে, ছাঁচ দিয়ে বানানো হোক বা হাতেই বানানো হোক, তা না হলে কিন্তু ভাজার সময় মুখগুলো খুলে যেতে পারে।
দেখুন ছাঁচে দিয়েও একটা কি সুন্দর পিঠে আমাদের রেডি হয়ে গেছে। এরপর এইভাবে এরকম এই পিঠের আরেকটা ছাঁচ নিয়েছি, এর মধ্যে ফেলে আমি বাকি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার কাছে এই ছাঁচে এই পিঠের ডিজাইনটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে, তাই আমি বাকি পিঠেগুলো কিন্তু বেশিরভাগ পিঠেগুলো আমি এই ছাঁচটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আর এই ছাঁচ দিয়ে মোমোও কিন্তু ভীষণ ভালো হয়। এই যে দেখুন পিঠা রেডি হয়ে গেছে। এরপর তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব কড়া গরম করে নিই, হালকা গরম করে কিন্তু হালকা আঁচেই পিঠেগুলো ভেজে নেব, কারণ তালের লুচি বা তালের এই পিঠেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাই কম আঁচে কিন্তু আস্তে ধীরে সময় নিয়ে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। একইভাবে বাকি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর তালের এই শক্তপুরি পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপি যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন বাকি সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, আর পিঠাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, আর ভিতরে যে ক্ষীরের পুরটা দেওয়া আছে সেই পুরটা দেওয়ার কারণে কিন্তু পিঠের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। দেখুন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর খেতে তো অসাধারণ লাগে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।